আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা حبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিকানা কার? সে আল্লাহর জন্য সকলে পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আমাদের মনিবের দরবারে দোয়া করছি, আল্লাহ দয়া করে আজকের এই কোরআনের মাহফিলকে আপনি কবুল করেন। অত্র অঞ্চলে জানা অজানা নতুন পুরাতন যত কবর আছে আল্লাহ সকল কবরে আযাব মাফ করে দেন। আল্লাহ যাদের টাকায় পয়সায় বুদ্ধিতে শ্রমে সহযোগিতায় মাহফিল, তাদের জন্য তাদের মা বাপের জন্য জান্নাতে ঘর বানায় দেন। আজকের এই মাহফিলে যে যত দূর থেকে এসছেন কদমে কদমে নেক দান করেন। সকলকে সহি সালামতে বাড়িতে ফিরে যাওয়ার তৌফিক দান করেন। আমাদের বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিকে আপনি ইসলামী আন্দোলনের জন্য কবুল করেন। আজকের এই মাহফিল সোনাপুকুর নজির ভুয়া জামে মসজিদ ও প্রবাসীদের উদ্যোগে, এটি পূর্ব মোমরিসপুর মাতুভুয়া দাগনভুয়া ফেরির এই মাহফিল। আমরা প্রবাসীদের জন্য দোয়া করছি, আল্লাহ সকল আর কামাই রুজিতে বারাকা দান করেন। বাংলাদেশে প্রবাসীরা যদি বাংলাদেশে টাকা না পাঠাইতো, আপনি রুই মাছ খাইতেন না কি খাইতেন? বাংলাদেশের মসজিদ বানায় প্রবাসীদের টাকা দিয়া, আসতে ঠিক কইছেন। মাদ্রাসা বানায় প্রবাসীদের টাকা দিয়া, কবরস্থানের জায়গা কিনে প্রবাসীদের টাকা দিয়া, এয়ারপোর্টের বড় বড় অফিসারদের বেতন চলে প্রবাসীদের টাকা দিয়া। আবার এই প্রবাসীদের সাথেই তারা আবার বেয়াদবি করে এয়ারপোর্টে দাঁড়ায় দাঁড়ায়। এদেরকে বলা হয় নিমক হারাম। কি বলা হয়?
এয়ারপোর্টে প্রবাসীদের সাথে যারা বেয়াদবি করে, এয়ারপোর্টে প্রবাসীদের উপরে যারা নির্যাতন করে, এয়ারপোর্টে প্রবাসীদের ব্যাগ তল্লাশি করে, যারা মোবাইল চুরি করে, যারা স্বর্ণের চেন চুরি করে, তারা চোর, তারা ডাকাত, তারা দুর্বৃত্ত, তারা হাইজ্যাকার, তারা লুটেরা, তারা বেঈমান। এই কথাটা কষ্টের জ্বালায় বলছে, আমি নিজের চোখে দেখছি। এয়ারপোর্টে যে সমস্ত অফিসাররা চাকরি করে তাদের বেতন হয় প্রবাসীদের টাকা দিয়ে, কথা ঠিকই না? আর তাদের উপরে নির্যাতন আছে না নাই? আছে। বাংলাদেশের যতগুলা মসজিদ হয় আপনারা সাক্ষী আছেন, টাকা কালেকশন করেন ঠিক, কিন্তু সবার আগে ফোনটা আপনি কিন্তু বিদেশে দেন যে আপনার মহল্লা কারা কারা বিদেশে আছে তাদেরকে ফোন করো। আমার দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ, কবরস্থান, মক্তব, এমনকি ছোটখাটো রাস্তাঘাটও প্রবাসীদের টাকায় চলে। সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশে যতগুলা মাহফিল হয় ম্যাক্সিমাম মাহফিল হয় প্রবাসীদের টাকা দিয়ে। আমরা আজকের এই কোরআনের মাহফিল থেকে তাদের জন্য দোয়া করি, আল্লাহ আমার কলিজের টুকরা প্রবাসীদেরকে তুমি সুস্থ রাখো, তাদের কামাই রুজিতে তুমি বারাকা দান করো। আজকের মাহফিলে যিনি সভাপতিত্ব করছেন আমার অত্যন্ত সুপরিচিত ব্যক্তি জনাব কবির আহমদ সাহেব, সভাপতি সোনাপুকুর নজির বিয়া জামে মসজিদ। আজকের মাহফিলে সৌজন্যে আছেন মকবুল পোল্ট্রি অ্যান্ড ফিশ ফিট। আজকের মাহফিলে প্রধান মেহমান হিসেবে আপনারা যাকে দাওয়াত দিয়েছেন আমার খুব পরিচিত মুখ জনাব আব্দুল্লাহ আল মামুন ভাই, সম্মানিত চেয়ারম্যান ৭ নং মাতুবিয়া ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলে যারা কথা বলেছেন বা বলবেন, যিনি বাদ আসর আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ বাহাউদ্দিন, সাবেক সুপার, দক্ষিণ করিমপুর হুসাইনিয়া দাখিল মাদ্রাসা খতিব, উমারিসপুর গোলাপুকুর জামে মসজিদ। আজকের মাহফিলে আমার আগে যিনি আলোচনা করেছেন হাজার হাজার আলেমের ওস্তাদ, আমার হৃদয়ের মানুষ, আমার আত্মার আত্মীয় হযরত মাওলানা ইব্রাহিম সর্দার সাহেব মুহতামিম, দারুল কোরআন ও সুন্নাহ কাসিমুল উলুম মাদ্রাসা ফেনী। আজকের মাহফিলে যিনি সর্বশেষ আলোচনা করবেন তিনি আমার অত্যন্ত স্নেহের অনুজ, যুবকদের প্রিয় আলোচক, সারা দেশে দেশের বাইরে যিনি কথা বলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ হযরত মাওলানা এম হাসিবুর রহমান, খতিব ফজলুমিয়া কন্ট্রাক্টর জামে মসজিদ পাহাড়তলী চট্টগ্রাম। তিনি রাত ৯টা ৩০ থেকে আলোচনা করবেন ইনশাআল্লাহ। কতগুলো যুবক আজকের আয়োজনটি করেছেন, তাদের জন্য দোয়া ভালোবাসা থাকলো। তো আপনারা জানেন প্রোগ্রামটা শিডিউল করা আছে, তো শিডিউলটা কেন থাকে সেটাও জানেন, আমরা খুব টাইট শিডিউলে চলি। তো আজকে আমি কোনো ভূমিকা না দিয়ে সরাসরি আমি ২-৩টি কথা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। দেখেন এই পৃথিবীতে যত কিতাব এসছে মোকাম্মাল শরীয়ত এবং চূড়ান্ত কিতাব একটাই, সেটার নাম কোরআনুল কারীম। আপনি যদি তেলাওয়াত করতে চান কোরআনকে তেলাওয়াত করতে হবে। আপনি যদি তালিম করতে চান, তার বিয়ত দিতে চান, তাহলে কি লাগবে? কোরআন লাগবে। কোরআনের বিকল্প কিছু নাই। আমি এই জায়গা থেকে আপনাদেরকে একটা কথা বলি, এই পৃথিবীর মানুষগুলা সমাজে, পরিবারে, রাষ্ট্রে শান্তি পাবে না ততক্ষণ পরিবারে, সমাজে, রাষ্ট্রে আল্লাহর কোরআনের আইন কায়েম করা যাবে না যতক্ষণ। আপনি একটু অঙ্ক করেন তো বসে বসে আজকের মাহফিলে, আপনি একটু দেখেন তো যাদের ঘরে কোরআন নাই, ইসলাম নাই, তাদের ঘরে অশান্তি, গুতাগুতি আছে না নাই? আর যাদের ঘরে কোরআন আছে আলহামদুলিল্লাহ, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স দরকার নাই, তাদের ঘরে একটা আলাদা প্রশান্তি আছে না নাই? কিছুদিন আগে আমাকে একজন অফিসার বলেছিলেন, আমার খুব কাছাকাছি ওনার বাসা, ওই মোল্লা ভাই রিটায়ার্ডের আর 2 মাস বাকি আছে, কিন্তু রিটায়ার্ডের পরে বাঁচবো কিনা আমি জানি না।
আমি বললাম ভাই কেন? ও ছেলে মেয়েরে মানুষ করতে পারি নাই, গড়ে গেলে শুধু ঝগড়া আর ঝগড়া। আমি তখন হাসি দিয়ে বললাম, ছোট্টবেলা ছেলে মেয়ে কি কোরআন পড়াইছেন? চেষ্টা করছি, পারি নাই। তা আমি বললাম আপনি কি স্কুল কলেজে পড়াইছেন? হ্যাঁ পড়াইছি। তা আমি তো ওইটা যদি পারেন তো এইটা পারছেন না কেন? বোঝা গেছে এইটার চেষ্টাটার মধ্যে আপনার কমতি ছিল। যে ছেলেটাকে আপনি ইংরেজি পড়াতে পারলেন, অঙ্ক শিখাতে পারলেন, আপনি বলতেছেন আমি কোরআন পড়াতে পারি নাই, তাহলে বোঝা গেছে আপনার চেষ্টাটা ছিল অপশনাল। অর্থাৎ মাঝে মধ্যে হুজুর আসবে, বন্ধ থাকলে, যখন পরীক্ষা থাকবে তখন কোরআন পড়া হবে না, যখন স্কুল খোলা থাকবে তখন কোরআন পড়া হবে না, বন্ধের দিন হুজুর আসবে 10 মিনিট 20 মিনিট পড়াবে। এরকমের পড়া দিয়ে কি কোরআন পড়া যায়? কিন্তু এই আচরণটা আমাদের মধ্যে কোরআনের ব্যাপারে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। হাবিব আপনার উপরে আমি কিতাবটা নাযিল করে দিলাম যাতে করে মানব মণ্ডলীকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারে। তার মানে বোঝা গেল কোরআন ছাড়া আলোর খোঁজ পাওয়া যায় না। এই পৃথিবীর মানুষগুলা যদি আলোর দিশা খুঁজতে চায়, আল্লাহর কোরআনের দরকার আছে না? মানুষগুলা মানুষ হবে না ততক্ষণ, কোরআন পড়বে না যতক্ষণ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের ছেলে মেয়েগুলা পড়ে, কিন্তু বিশ্ববিদ্যালয়গুলাতে যদি কোরআন হাদিস বাধ্যতামূলক থাকতো, মিশরের মতো অবস্থা বিরাজ করতো। মিশরে যারা গেছেন তারা দেখছেন, মিশরের দোকানে যাবেন, রুটির দোকানে যান, আপনি মিশরের হোটেলে যান, আপনি মিশরের ইউনিভার্সিটিতে যান, কলেজে যান, সব জায়গায় কোরআনের তেলাওয়াত আছে না? আমাকে কিছুদিন আগে জাফর সাদেক, নাম শুনছেন? সে এখন মিশরে আছে। সে আমাকে একটা ভিডিও পাঠাইছে যে মোল্লা ভাই মিশরের অবস্থাটা এমন, আমি রুটির দোকানে রুটি কিনতে গেছি, যিনি রুটিটা খোলার মধ্যে ভাজে, সে রুটি ভাজতেছে আর কোরআন তেলাওয়াত করতেছে। আমি তেলাওয়াতটা শুনে আশ্চর্য হলাম, এই জন্য বিশ্ব বিখ্যাত কারীর তেলাওয়াতের মতো লাগে। আমার কথার মধ্যে কেউ রাজনীতি বুঝেন না, আগে কথাটা বুঝেন। আল্লাহ নবী বলছেন, যতক্ষণ পর্যন্ত তোমরা কোরআনকে সব জায়গায় প্রতিষ্ঠিত করতে না পারবা, মানুষগুলাকে মানুষ বানানো যাবে না। তার বাস্তব প্রমাণ আমাদের বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আছে না? গত 4-5 দিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা ঘটনা নিয়ে র্যাবের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন চলছিল। আমি নিজে সাংবাদিক সম্মেলন পুরাটা দেখলাম। আগে কথাটা বুঝে, সাংবাদিক সম্মেলনে র্যাবের লোকেরা ব্রিফ করতেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন স্বামীকে রুমের ভিতরে আটকাইয়া তার স্ত্রীকে গণধর্ষণ করা হয়েছে। অনেকগুলো আসামির বিরুদ্ধে মামলা হয়েছে, তার ভিতরে প্রধান আসামির নাম মামুন। প্রধান আসামির নাম কি? আচ্ছা, এবার একটু খেয়াল করে, র্যাবের লোকেরা তাকে রিমান্ডে নিছে, অথবা ধরার পরে তাকে জিজ্ঞেস করছে, তুই তো বিশ্ববিদ্যালয়ে পড়িস না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তুই কি লেগে যাস? এবার মামুন জবাব দিছে, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এমনি এমনি যাই না, প্রতি মাসে টেকনাফ থেকে কক্সবাজার থেকে 6,000, 7,000, 8,000 ইয়াবা নিয়ে আসি। কথা কি শুনতেছেন? কয় হাজার? 7,000, কোন মাসে 8,000, কোন মাসে 9,000। এবার মামুনারে জিজ্ঞেস করতেছে, এগুলো আইনা কি করস? কয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে হলে সাপ্লাই দেই। কথা কর না কেন? কোথায় দেয়? কথা কিন্তু আমি বলতেছি না, কথা বলতেছে র্যাবের লোকেরা, মামুনার কথা বলতেছে। এখন বলতেছে তোর মতো আরো এরকমের লোক আছে নাকি? কয় 30-40 জন আছে।
এই কাজই করে। এখন আপনি আমার সাথে অঙ্ক করেন, মামুন্যা যদি প্রতি মাসে 6,000 দেয়, তো এই রকমের 30 জন লোকে যদি 6,000 করে দেয়, তাহলে 1,80,000 ইয়াবা। কয় লাখ? আচ্ছা, গড়ে ধরলাম 2 লাখ, গড়ে কয় লাখ? এখন আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন। এটা কিন্তু প্রাইমারি স্কুল না, এটা কিন্তু পাগলাগারদ না, পাগলখানাও না, এটা কিন্তু কোন সেন্টার নয় যেখানে গাঁজাখুরদেরকে রাখা হয়। একটা বিশ্ববিদ্যালয়ে যদি প্রতি মাসে 2 লক্ষ ইয়াবা ফলের ভিতরে সেবন করা হয়, এটাকে বিশ্ববিদ্যালয় বলা যায় না, এটাকে তো গাঁজাখুরের আড্ডাখানা বলা হয়। কথা কিন্তু এখনো শেষ হয় নাই। র্যাবের লোকেরা জিজ্ঞেস করছে, এই কাজ তুই কয় বছর ধরে করস? 17 সাল থেকে করি। কত সাল? 17, 18, 19, 20, 21, 22, 23, 24, কয় বছর হয়েছে? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ফটকে সিসি ক্যামেরা আছে না নাই? কর্তৃপক্ষ আছে না নাই? সেখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে না নাই? আমি কিন্তু সরকার আর গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলি নাই, আমি শুধু আপনাকে বুঝাইতে চাইলাম, একটা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ যদি এমন হয়, আমরা কষ্ট করে মায়েরা বাপেরা না খাইয়া না পড়া ছেলে মেয়েগুলোকে বিশ্ববিদ্যালয়ে পড়াই নেশা করার জন্য নয়, এজন্যই ছেলে মেয়েগুলোকে কোরআন হাদিস শিক্ষা দেওয়ার দরকার আছে না? আপনার যদি বিবেক থাকে, এই রিপোর্টটা দেখার পরে আমি আমার কানে ধরছি, আকাশের দিকে তাকায় বলছি, আল্লাহ, এই ধরনের বিশ্ববিদ্যালয়ে ছেলে মেয়ে পড়ানোর কোনো শখ আমার নাই। ততক্ষণ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বদলানো হবে না যতক্ষণ আপনারা আমার কথা আবারও বলি মাইন্ড করেন না, আপনি বুঝেন। এখন একটা বিশ্ববিদ্যালয়ে প্রতি মাসে 2 লক্ষ ইয়াবা দেওয়া হয়। মামুন্নারে জিজ্ঞেস করছে, এই যে দর্শন করছ, এটা কয়দিন ধরে করছ? অনেকদিন ধরে করি, আরো বহুত করছি, লোকলজ্জার ভয়ে কেউ মুখ খুলে না। এখন আপনার কাছে আমার প্রশ্ন, একটা বিশ্ববিদ্যালয় যেটাকে সর্বোচ্চ বিদ্যাপীঠ বলা হয়, ওই জায়গায় যদি মানুষেরা নিরাপত্তাহীনতায় ভুগে, ওই জায়গায় যদি ইয়াবা চলে, তাহলে আমার দেশের ছেলেগুলা, যুবকগুলা, যুবতীগুলা চরিত্রহীন হওয়ার সম্ভাবনা আছে না? আচ্ছা, আমি আরেকটু পেছনে যাই। জানুয়ারি মাসের 8 তারিখের দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মহিলা হোস্টেলের এক রুমের ভিতরে আগুন লাগছে। কয় তারিখ? কোন মাসে আগুন লাগছে? তদন্ত কমিটি গঠন করছে। মহিলা হোস্টেল, কি হোস্টেল? তদন্ত কমিটি গঠন করছে, দায়িত্ব দিছে তাদেরকে আগুন কেমনে লাগলো বাইর করো। এটা কি কারেন্ট থেকে লাগলো নাকি? তদন্ত কমিটি তদন্ত করতে যায়, যে জিনিস বাইর করছে সেখানে দেখছে ওই হোস্টেলের মেয়েগুলা রুমের ভিতরে গোল হইয়া বৈশা ধূমপান পার্টি। কথা কয় না কি পার্টি? চতুর্দিকে গোল হইয়া বইয়া সিগারেট টানতে 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 1টা 2টা নয় 36টা ফিল্টার বুঝেন তো? আপনারা কি বলেন? সিগারেটের পাশা এটারে কি কয়? মেয়েরা সিগারেট খাইতেছে গোল হইয়া বৈশা, তো একটার পর একটা খাচ্ছে, আর ওই যেই জায়গায় ফালা, এটারে কি কয়? বক্স আছে না একটা, এটারে কি কয়? লাগাইতে ফালাইতে ফালাইতে একসাথে যখন 36টা ফালাইছে, ফালানোর পরে এটা কাইত হয়ে পড়ছে, এতগুলো আগুন একসাথে দাও করে আগুন জ্বলা উঠছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এত বড় বিশ্ববিদ্যালয়ের মেয়ে পাঠাইছি আমরা সিগারেট খাওয়ার জন্য? আসতে বলেন কে? তাহলে বোঝা গেল এই জাতিকে রক্ষা করার জন্য কোরআনের শিক্ষার দরকার আছে না? কোরআন ছাড়া জাতিকে আপনি সংশোধন করতে পারবেন না। তো
আসেন ওই কোরআন থেকে আজকে ছোট্ট একটা সূরা থেকে কথা বলবো ইনশাআল্লাহ। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। যেহেতু আমি লম্বা বলবো না, খুব মনোযোগ দিবেন, আমি সংক্ষেপে বলার চেষ্টা করব। সূরার নাম সূরাতুন নাস। নাস শব্দের অর্থ হলো মানুষ। নাস অর্থ কি? মানুষ। দেখেন আল্লাহ যে কোরআনে দাওয়াতি কাজ করেছেন, আল্লাহ কি মুসলমানদের জন্য দাওয়াতি কাজ করছে না সারা পৃথিবীর সব মানুষের জন্য দাওয়াতি কাজ করছে? এই জন্য গত কয়েকদিন আগে ওস্তাদ কাজী ইব্রাহিম রহিমা হাফিজাহুল্লাহ এনার একটা লেকচার শুনছিলাম। তিনি বলেছেন এই আধুনিক যুগে মেরে দোস্ত বুজুর্গ বলার আর সুযোগ নাই, এখন বলতে হবে ইয়া বানি আদম, ও আদম সন্তানেরা। কারণ এখন দাওয়াত শুধু মসজিদে দিলে হবে না, এখন দাওয়াত শুধু মুসলমানদের কাছে দিলে হবে না, এখন দাওয়াত সবার কাছে পৌঁছাবার দরকার আছে না? তাহলে আপনি যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মাজ্জাসি সবার কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে পারেন, লাভ হবে না লস হবে? তাহলে আল্লাহ সূরা দিলেন সূরাতুন নাস। নাস শব্দের অর্থ কি বললেন? মানুষ। তাহলে বোঝা গেছে মানুষের নামে একটা সূরা আছে। এই সূরাটাতে আয়াত সংখ্যা 6টা। কয়টা? রুকু সংখ্যা 1টা। সূরাটা নাযিল হয়েছে মক্কায়। জোরে বলেন কোথায়? আসেন একটু শানে নজুলটা দেখি। দুইটা শানে নজুল বলবো। একটা হলো বাইহাকির বর্ণনায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াইছে। আল্লাহ রাসূল নামাজে দাঁড়াইছেন, ধীরস্থির ভাবেই তো নামাজ আদায় করতেছেন। আমাদের দেশে অনেক ইমামরাও নামাজ পড়ায় রুকু না দিয়ে সিজদায় চলে যায়, সিজদা না দিয়ে সিজদায় চলে যায়। এমন নামাজ আমার দেশে আছে না? না, নামাজের মধ্যে ধীরতা নেই। নামাজের মধ্যে একটা পাইছে 3 তাসবিহ, অথচ 3 তাসবিহটা হলো সর্বনিম্ন তাসবিহ। আপনি যখন ব্যবসা করেন সর্বনিম্নটা করেন না সর্বোচ্চটা করেন? আস্তে কইছেন। আপনি যখন পুঁজি কাটা কম করেন না বেশি করে? দিনে দিনে পুঁজি বাড়ান, নিজের কাছে টাকা না থাকলে ব্যাংকে থেকে নেন। এখন আপনার কাছে আমার প্রশ্ন, অসল করার উত্তমটা, আপনি যখন ব্যবসা করেন নিজের কাছে না থাকলে লোন করে ব্যবসার পুঁজি বাড়ান, কিন্তু নামাজ পড়তে গেলে 3 তাসবিহ পাইছেন আর উপরে পড়তে রাজি না। এই জায়গায় বখিলামি আছে না? না, আমি আপনাকে বলি কমপক্ষে 5 তাসবিহ পড়বেন। কয়টা? তাইলে নামাজটা ধীরস্থির ভাবে হবে। কিন্তু কি নামাজ পড়ে? 2 সিজদার মাঝখানে কোনো বসা বসি। নামাজ পড়তে হবে ধীরস্থির ভাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াইছে, ধীরস্থির ভাবে নামাজ আদায় করতেছেন। একটা বিষাক্ত বিচ্ছু এসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারকে কামড় দিলেন। আল্লাহ রাসূল নামাজটা ছেড়ে দেয় নাই, রাসূল নামাজটা ধীরস্থির ভাবেই পড়লেন। বিষাক্ত বিচ্ছুর কামড় দেওয়ার পরেও রাসূল নামাজটা ঠিকঠাক মতো শেষ করে সাহাবাদেরকে বললেন, যাও পানি নিয়ে আসো, লবণ নিয়ে আসো। কি আনো? পানি আর লবণ নিয়ে আসো। আনা হলো। আল্লাহ রাসূল লবণ আর পানিকে একসাথে মিশাইয়া এই আঙ্গুল দিয়ে এভাবে করে পানি আর লবণকে একসাথে মিশাচ্ছেন। আর সূরাতুল কাফিরুন, সূরা ইখলাস, সূরা নাস তেলাওয়াত করলেন। পরে পানি আর লবণকে মিশাইয়া ওই কাটা যেই জায়গায় কামড়াইছে ওই জায়গার মধ্যে পানি আর লবণ লাগায় দিলেন। নবীজি এবার বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বরকতে আমাকে শিফা দান করেছে। এই হাদিসের শিক্ষা হলো 21
20টা। কয়টা? আমি 2টা বলবো। 1 নাম্বার শিক্ষা হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন, বিষাক্ত বিছু এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারকে কামড় দিলেন। আল্লাহ নবী নড়াচড়াও দিলেন না, আল্লাহ রাসূল নিজের হাত দিয়ে এটাকে থাপ্পড় দিয়ে মারেন নাই, ধীরস্থির ভাবে নামাজে দাঁড়ায় থাকলেন। আর আমার দেশের তারাবি নামাজে যখন দাঁড়ায়, পেছনের কাতার থেকে মশা মারার ছট্টর ছট্টর আওয়াজ আছে না? গত বছর তারাবি নামাজ পড়তে ঢুকছি এক মসজিদে, ইমাম সাহেব ডাইনা নিয়ে ওনার পেছনে দাঁড়া করাইছে, নামাজ চলতেছে। নামাজের ভিতরে পেছনে ছট্টর ছট্টর আওয়াজ হয়, থাপ্পড়ের আওয়াজ। 2 রাকাতের সালাম ফিরাইয়া দাঁড়ায়া জিজ্ঞেস করলাম, নামাজের ভিতরে পেছনে ছট্টর ছট্টর আওয়াজ হয় কিসের? পোলাপান একা হুজুর মশা মারি। কি মারে? আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, যত আলেম ওলামা অনেক আছেন আমি জানি, ফেনীতে নামাজরত অবস্থায় মশা মারলে নামাজ আছে না? কত জোরে কও, নামাজ কি হবে? হবে না। তো আপনি বলবেন মোলা ভাই কি করব? আপনি বিষাক্ত বিছু যদি আপনাকে কামড়াতে আসে, বড় জোর আপনি এক হাত দিয়ে এটাকে গতিবিধি চেঞ্জ করতে পারবেন, কিন্তু মারতে পারবেন না। এমনকি মশাও যদি কামড় দিতে আসে, হতে পারে আপনি হালকা টাচ করে উঠায় দিতে পারবেন, এটা আমলে কাজের হবে না। কিন্তু যদি আপনি থাপ্পড় দিয়া নামাজের ভিতরে মশা মারেন, নামাজ কথাকে বুঝাইতে পারলাম? রাসূল কিন্তু মানে। 2 নাম্বার শিক্ষাটা বলে দেই, কোরআন আসছে, তাহলে বোঝা গেল কোরআনের ভিতরে আমাদের জন্য চিকিৎসারও ব্যবস্থা আছে না? পৃথিবীর বিশ্ববিখ্যাত একজন চিকিৎসক ডক্টর ইব্রাহিম, কি নাম বললাম? তিনি বলেছেন, হসপিটাল থেকে রোগী যদি ডাক্তার নামায় দেয় আর যদি ঘোষণা দেয় তোমার আর হায়াত নাই, 20-25 দিন আছে, 3 মাস আছে, যা খাইতে মন চায় বাড়ি যে খাও, চিকিৎসা নাই। এই লোকটার যদি কোরআনের প্রতি 100% বিশ্বাস থাকে, কত পার্সেন্ট? আর এই লোকটা যদি কোরআন থেকে চিকিৎসা করা শুরু করে দেয়, সূরাতুল ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, সূরাতুল ফাতিহা পরে পরে যদি ফু দিয়া দিয়া পানি খাওয়া শুরু করে দেয়, কোরআনের প্রতি যদি 100% বিশ্বাস থাকে, ডাক্তার ইব্রাহিম বলেন অবশ্যই আল্লাহ তাকে শাফায়ে আজেলা দান করবে। আমি কথাটা বাড়াইতে চাই না। 2 নাম্বার শানে নজুল হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা জাদু করলেন। কি করলেন? জাদু বুঝেন তো? কালো জাদু। কি জাদু? জাদু। জাদুটা ইহুদিরা আবিষ্কার করছে। ইসরায়েলের পতাকায় আপনি যে তারকার মতো একটা চিহ্ন দেখতে পান, আপনি এটা মনে করেন তারকা, এটা কিন্তু তারকা না, এটা হলো জাদুবিদ্যার চিহ্ন। কি বিদ্যার চিহ্ন? এই পৃথিবীতে যতগুলা দেশ ইসরায়েলের মানচিত্রকে অস্বীকার করেছে, তার ভিতরে বাংলাদেশ আছে না নাই? আসতে কইছেন, বাংলাদেশ আছে না নাই? বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তিনিও ইসরায়েলের মানচিত্রকে বিশ্বাস করেন না। তিনি বলেছেন, আমরা ইসরায়েলকে কখনো সমর্থন করি না, করবও না। আমরা ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। এই ঘোষণা দেওয়ার পরও পাঠ্যসূচি বইয়ের ভিতরে মানচিত্র তৈরি করতে যাইয়া যারা আমাদের ফিলিস্তিনের নামটা মুছে দিয়ে ইসরায়েলের নামটা ব্যবহার করেছেন, তারা ইহুদিদের ব্যবহার এতে কোনো সম্ভব নেই। মাননীয় প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরেও মানচিত্রের ভিতরে যারা ফিলিস্তিন নামটা না রেখে ইসরায়েল নামটা লিখছেন, তারা যে কারো না কারো দালাল, এতে কোনো সন্দেহ। এই জাদুবিদ্যাটা আবিষ্কার করছে ইহুদিরা, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করছে। আরেকটা জিনিস ইহুদিদের মধ্যে আছে, সেটা হলো বদ নজর দেওয়া। কি নজর? আমাদের ফেনীতে নাই?
আল্লাহ রাসূল বলছেন আল আইনু হক, নজর যে লাগায় এটা বড় মারাত্মক। বিশ্বনবী বলেছেন মানুষের তকদিরকে ভেঙে চুরমার করে দিতে পারে এমন ক্ষমতা কোনো হেমারের নাই, কিন্তু বদ নজর এত খারাপ, এত খারাপ, এত খারাপ, মানুষের তকদির পর্যন্ত ভেঙে চুরমার করে দেয়। একজন ইহুদিরে ভাড়া করে আনছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদ নজর দেওয়ার জন্য, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা নষ্ট করবে। আজকে আপনারা যারা মাহফিল শুনছেন, আপনাদের বাচ্চাগুলোকে যার তার কোলে দিয়েন না, কারণ বদ নজর দেয় বাচ্চাদের মুখের মধ্যে, শরীরের মধ্যে ঠোসা পড়ে যায়, এমন দৃষ্টান্ত আছে না নাই? এখন শোনেন বদ নজর কারা দেয়? হিংসা করে যারা, বদ নজর দেয় তারা। কথা বুঝাইতে পারি নাই? আমার ভাইয়ের গাছের মধ্যে আমের অভাব নাই, আমার কাছে আম নাই, ওনার বাড়ির সামনে দিয়ে যাইতেছি আমি, যাওয়ার পরে দেখলাম ওনার বাড়ির খাটার মধ্যে আম গাছ, হাজার হাজার আম। এমন ভাবে তাকাইছি আর মনে মনে বলতাছি, দেখছো কত বড় কপাল, আমার কাছে আম নাই, ওনার কাছে কত আম, কপাল কত বড়। পরের দিন যায় দে আমার কাছে নাই, সব নিচে। এমন বদনজর দৌড়া আমাদের ফেনীতেও আছে না? গাবি একটা নিয়ে যাচ্ছে একজনে, কি গাবির চেহারার দিকে নজর দেয় না, নজর দেয় কোন দিকে? এই তো আপনারা জানেন, গাবির উলানের দিকে তাকায় আছে, এমন নজর দিছে, আরে বাবা রে বাবা, এই গাবির এত বড় উলান, দুধ জানি কত কেজি দেয়, দেখছনের কপাল কত বড়, ওনার গাবির উলানের মধ্যে দুধের অভাব নাই, আর আমার গাবিটা শুধু লাইতালাতি করে। এরকমের হিংসা করে বদ নজর দেওয়ার কারণে ওই গাবিটাও দুধ দেয় না, এমন ঘটনা আছে না? আপনার বাচ্চাটা ভালো রেজাল্ট করছে, আল্লাহর হস্তে ফেসবুকে দিয়েন না, কারণ বদনজরকারীরা বদনজর এমন ভাবে দিবে আপনার বাচ্চাটার পড়ার টেবিলে বসতে চাইবে না, এমন ঘটনা আছে না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে বদনজর দেওয়ার জন্য ইহুদি একটা বানা করা হয়েছে। আল্লাহ পাক জানায় দিয়েছেন, ফাজতাবাহু রাব্বুহু ফাজআলাহু মিনাস সালিহিন ওয়া ইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'উ যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। আল্লাহ বলেন, হাবিব, তারা আপনাকে বদনজর দিয়া আপনার চেহারা মোবারকটা নষ্ট করে দিতে চায়। আমি আল্লাহ ঘোষণা দিয়ে রাখলাম, আপনার চেহারার দিকে যারা নজর দিবে আমি আল্লাহ তাদের চোখ দুইটা জনমের মতো অন্ধ বানায় দেব। এই বদনজরের ব্যাপার আপনাদেরকে একটা মজার কথা বলি। আব্বার কাছে শুনছিলাম, গ্রামের এক লোক বদনজর দেয়। কি দেয়? তো আরেক বেটা জমিনের মধ্যে গম চাষ করছে। আগে তো গম চাষ হইতো না, তো গম ক্ষেতের মধ্যে গাছ এমন ভাবে উঠছে, গাছগুলা দেখা যাবে। আরেকজনে বুদ্ধি দিয়েছে, তুমি যদি এই জমিটা অমুকরে দেখাইতে পারো, এর বদ নজর লাগে, যদি একটু দেখাইতে পারো, ও যদি নজর দেয় তাইলে তোমার গাছগুলা বেঁচে যাবে, ঘাসগুলা মরে যাবে। 2-3 দিন চাটা খাওয়াইয়া করে নিয়েছে, জমিনের মধ্যে নিয়ে দেখছো নি ভাই আমার জমিটা, জমিনের দিকে তাকায় এখন ওই লোক বলতেছে, আরে তোর জমিনের গম গাছগুলা তো দারুণ ছিল, ফেল ফেল করে পাতাগুলা কি সুন্দর সবুজ, কিন্তু গাছগুলার কারণে গাছগুলা দেখা যায় না, নতুবা এগুলো হয়তো বিশ্বের সেরা গাছ বললা চলে গেছে। বেচারা মনে মনে ভাবছে কাজ হয়েছে, পরের দিন যায় দেখে গাছের জায়গায় ঘাস আছে, গাছ একটাও না। এটাকে বলে বদনজর। কি বলে? তাহলে জাদু, কালো জাদু আর বদনজর এটা আসছে ইহুদিদের কাছ থেকে। বলেন কাদের কাছ থেকে? এই জন্য আপনি কথায় কথায় মাশাআল্লাহ বলবেন। কি বলবেন? মুসলমান হবে যারা, 4টা কথা তাদের জবানে জবানে থাকবে। 1 নাম্বার, মুসলিমদের জবানে জবানে থাকবে বিসমিল্লাহ, মুসলিমদের জবানে জবানে থাকবে আলহামদুলিল্লাহ, মুসলিমদের জবানে জবানে থাকবে ইনশাআল্লাহ, মুসলিমদের জবানে জবানে থাকবে মাশাআল্লাহ।
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে কেউ যখন কোন কাজের পরিকল্পনা করার সময় ঘোষণা দেয় ইনশাআল্লাহ বলে, ওই কাজের সফলতার দায়িত্ব আল্লাহ নিজের হাতে নিয়ে নেয়। ভারত থেকে এক নায়িকা এসে বাংলাদেশে সিনেমা বানাইতে। কি বানাইতে আইছে? হিন্দু মাইয়া। কি মাইয়া? বাংলাদেশে এরকম সিনেমা বানায় না, আছে না নাই? তো যাক, কথা লম্বা হয়, সিনেমা বানায় গেছে বাংলাদেশে, লাভটা ভালোই করছে। ভারতে যাওয়ার পরে সাংবাদিকেরা জিজ্ঞাসা, বাংলাদেশে তো গেলা, কি শিখলা? বুঝলেন না কথা? কি বলতেছে? বাংলাদেশে তো গেলা, কি শিখে আইছ? হিন্দু মায়া বলতেছে, বাংলাদেশ থেকে 3টা কথা শিখছি, এই কথাগুলো এত ভালো লাগে, সব কথা আমি 3টা কথা বলি। কয় কি? কয় একটা হলো বিসমিল্লাহ, একটা হলো মাশাআল্লাহ, একটা হলো ইনশাআল্লাহ। এটা দেখার পরে আমি হাসি দিয়ে বললাম, আহারে, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, বিসমিল্লাহ, এই কথাগুলো 1 কোটি বার বললেও সওয়াব পাবে না, কারণ ঈমান না আইনা কোটি বার বললেও লাভ হবে না। ঈমান আইনা বললে সওয়াব আছে না? তবে আমি কিন্তু ওই কথা বুঝাইতেছি, আমি যেটা মূল বললাম, একজন হিন্দু মাইয়া বিসমিল্লাহর অর্থ বুঝে না, ইনশাআল্লাহর অর্থ জানে না, মাশাআল্লাহর অর্থ জানে না। সে বলতেছে এই কথাগুলো আমার কাছে অনেক ভালো লাগে, আমি প্রত্যেক কথায় বিসমিল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ বলি। আর আমরা মুসলমানের সন্তান হওয়ার পরেও সারা দিনে একবার এই কথাগুলো বলতে পারে না, এমন নারী পুরুষ আছে না? তুই কপাল পোড়া, তোর জবানে আলহামদুলিল্লাহ আসে না, তোর মতো কপাল পোড়া আল্লাহ জমিনে দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে যে বলেছিলেন, তুমি তোমার চৌকট পাল্টাও, এটা কেন বলছিল আমরা কিন্তু বুঝি না। খুব দার্সে বলি, বাপের কথা, ইসমাইল আলাইহিস সালাম স্ত্রীরে তালাক দিছে, আসলে ব্যাপারটা এমন ছিল না। তো ব্যাপারটা কি ছিল আজকে শুনে যান। হযরতে ইসমাইল আলাইহিস সালামের বাড়িতে যখন ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, আসার পরে বাইরে থেকে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ভিতর থেকে জবাব দিছে, সালামের জবাব। জিজ্ঞেস করছে, ইসমাইল কই? বাড়িতে নাই। তোমরা কেমন আছো? কয় ভালো না। কি বলছে? অথচ বলার দরকার ছিল কি? বলার দরকার ছিল কি? যখন বলছে ভালো না, ইব্রাহিম আলাইহিস সালামের রিঅ্যাকশন দেখেন, সাথে সাথে বললেন, চৌকটটা বদলাইতে বলল, তাইলে ভালো থাকা যাবে। বলে চলে গেছে। রাতের বেলা ইসমাইল আলাইহিস সালাম ঘরে আসছে, আসার পরে বিবি বলতেছে, একটা মুরব্বী লোক আইছিল। কয় কি বলছে? কয় সালাম দিছে, সালামের জবাব দিছি। এরপরে জিজ্ঞাসে, ইসমাইল কই? বলেছি উনি বাড়িতে নাই, কিন্তু 3 নাম্বার কথাটা বুঝি নাই। কয় বিবি কি বলছে? আমারে জিজ্ঞেস করছে কেমন আছো, আমি বলছি ভালো না। বলতে দেরি উনি বললেন চৌকটটা পাল্টাইতে বইল, তাইলে ভালো থাকা যাবে। এটা বলার সাথে সাথে ইসমাইল আলাইহিস সালাম বসা থেকে দাঁড়ায় বললেন, কত বড় ভুল করলা, কত বড় মিস্টেক করলা, কেন তুমি বললা ভালো না? তোমার তো বলার উচিত ছিল আলহামদুলিল্লাহ। চৌকট বদলাইতে বলে নাই, আমার বাবা বলে গেছে, যাদের মধ্যে আল্লাহর শুকরিয়া নাই, এমন মহিলার সাথে সংসার করা আমার মতো নবীর মানায় না। এটার ব্যাখ্যা আমি আপনাকে 1 ঘন্টা দিতে পারবো। কেন বললাম? আপনাকে আমাকে যখন মানুষ জিজ্ঞেস করবে কেমন আছেন, হাসি মুখে বলতে হবে আলহামদুলিল্লাহ। এটা মুমিনের দায়িত্ব, এটা মুমিনের কি দায়িত্ব। যাই হোক, চলে যাই আলোচনায়। কথা বলছিলাম, সূরার নাম কি? আয়াত কয়টা? রুকু কয়টা? নাযিল হয়েছে কোথায়? এই সূরাতে আল্লাহ পাক আমাদেরকে, মানুষদেরকে 6টা শিক্ষা দিয়েছে। কয়টা? কয়টা? মানুষদেরকে। কথা কি বুঝতেছেন? আল্লাহ পাক এই সূরাতে গোটা পৃথিবীর মানব জাতিকে 6টা শিক্ষা দিয়েছে। বলেন কয়টা? প্রথম 3 আয়াতে 3টা, পরের 3 আয়াতে 3টা, তাহলে কয়টা হয়েছে? প্রথম 3 আয়াতেরটা আগে একসাথে আলোচনা করব। আমার সাথে বলেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। প্রথম আয়াতের শিক্ষা হলো রুবুবিয়ত, আমাদের রবকে। 2 নাম্বার আয়াতের শিক্ষা হলো মালিকিয়ত, আমাদের মালিককে। আর 3 নাম্বার আয়াতের শিক্ষা হলো উলুহিয়ত, আমাদের ইলাহ, আমাদের আইনদাতাকে। কি চমৎকার সূরা!
একটু খেয়াল করেন তো, প্রথম তিনটা আয়াতের শিক্ষা কয়টা? রুবুবিয়ত, মালিকিয়ত, উলুহিয়ত। রুবুবিয়ত মানে তিনি আমাদের লালন পালন করেন, আমাকে সৃষ্টি করেন। আমরা যখন রূহের জগতে ছিলাম, হযরতে আমার কলিজার ভাই, আমরা যখন রূহের জগতে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা রূহকে একসাথে করে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? ক্বালু বালা, সবাই বলেছিল অবশ্যই আপনি আমাদের রব। এখন আপনাদের কাছে জানতে চাই, আমাদের রব কে? আচ্ছা বলেন তো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি নিজেরে তালাশ করতেছে না রব তালাশ করতেছে? আমাদের বাংলাদেশে একটা আরবি প্রবাদ বাক্য আছে, এই বাক্যটা ভুল বলা হয়। আরবির বাক্যটা এরকম, অনেকে বলে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। এটা ভুল, এটা ভুল, এটা ভুল। বরং শব্দটা হবে মান আরাফা রাব্বাহু ফাকাদ আরাফা নাফসাহু। আমরা বলি যে ব্যক্তি নিজেরে চিনবে সে রবেরে চিনবে, মিথ্যা কথা। বরং মূল হবে যে ব্যক্তি তার রবকে চিনবে সে নিজেরে চিনবে। কারণ আমাকে আমি চিনার দরকার নাই, আমি যে কতটা চরিত্রহীন লম্পট চোর এটা আমি জানি। আমরা যদি আমাদের রবকে তালাশ করে পেয়ে যাই, রবকে পাবে যে, সারা পৃথিবী পাবে সে। আচ্ছা বলেন তো, মূসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের যে দ্বন্দ্ব, এটা জমি জামা নিয়ে না রুবুবিয়ত নিয়ে? আসতে কইছেন ভাইরা, কি নিয়ে? এবার আয়াতের দিকে তাকান। হযরত মূসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন আনিয়া বুদুল্লাহ, গোলামি করতে হবে কার? এবার ফেরাউন নাই বসা থেকে দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে ফামান রব্বুকুমা ইয়া মূসা। রব দ্বন্দ্ব কি নিয়ে? ফেরাউন বলতেছে ফামান রব্বুকুমা ইয়া মূসা। মূসা তোমার রব কে? তোমাদের রব কে? আনা রব্বুকুমুল আলা, আমি না তোমাদের রব। তোমাকে আমি লালন পালন করছি, তোমার মাকে আমি মাসিক বেতন দিয়ে রাখছি, তোমাকে আমি দুধ খাওয়াইছি, আমার বাড়ির নিয়ামত নাজ নিয়ামত খেয়ে তুমি বড় হইছো, তো তোমার রব তো আমি। আবার মাঝখান থেকে তোমার রবটা হয় আসলো থেকে। এবার মূসা আলাইহিস সালাম হাসি মুখে জবাব দিলেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমার রব তিনি, যিনি আমাকে সৃষ্টি করেন, হেদায়েত দান করেন। এখন আপনাদের কাছে জানতে চাই, আমরা যখন কবরে যাব, কবরে যাওয়ার পরেও রুবুবিয়তের ব্যাপারে প্রশ্ন আছে না? এখন শুনেন, রবটা কে? রব হচ্ছেন তিনি যিনি সৃষ্টি করেন, যিনি সৃষ্টি করেন, সৃষ্টি করার পরে যিনি হেদায়েত দান করেন, এবং সৃষ্টির যখন যেই জিনিস যতটুকু প্রয়োজন সেই জিনিস চাওয়ার আগে সময় মতো ততটুকুন যিনি বান্দার কাছে পৌঁছায় দেন, তিনি আমাদের রব। আজকে সারাদিনে আপনি 5 সিলিন্ডার অক্সিজেন খরচ করছেন। কয় সিলিন্ডার? কে দিছে? বলেন কে দিছে? রব, রব, রব। সকালবেলা যে রুটি খাইছেন অথবা ভাত খাইছেন, দুপুর বেলা যে মাছ দিয়ে ভাত খাইছেন, অথবা সন্ধ্যার সময় যে খাইছেন, অথবা চাটা যে খাইছেন, এগুলা কে দিছে? বলেন কে? এ দাঁত দিছে কে? নাক দিছে কে? চুল দিছে কে? ব্রেন দিছে কে? গত কিছুদিন আগে কুমিল্লাতে ডাক্তারদের একটা কনফারেন্সে আমি সেখানে প্রধান অতিথি ছিলাম। মানে ওই কনফারেন্সটা ছিল মূলত স্বাস্থ্য সুরক্ষা ইসলামের ভূমিকা। কি অসাধারণ সাবজেক্ট! স্বাস্থ্য সুরক্ষা ইসলামের ভূমিকা আছে না নাই? আমি আমার আলোচনা করলাম সেখানে। সেখানে কয়েকজন এক্সসিপিএস ডাক্তার ছিলেন, মেডিকেলের প্রফেসর ছিলেন। একজন প্রফেসর সাহেব আমার হাতে হাত ধরে বলেন, মোল্লা ভাই, ইসলাম যে কত জ্ঞান দেয় মানুষকে, আজকে আমি অনেক কিছু শিখলাম। তিনি আমাকে বললেন যে মোল্লা ভাই, আমাদের রব যে কত দয়ালু, তিনি আমাদেরকে দুনিয়াতে পাঠাবার সময় যেই শরীরের বডি অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিয়েছেন, এগুলা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, আমরা ডাক্তাররা চিকিৎসা করতে পারি ঠিক, কিন্তু এটা অরিজিনাল আসল জায়গায় নেওয়ার ক্ষমতা আমাদের। সুবহানাল্লাহ ভাই, কে? বলেন তো রব কে? সেই রবুবিয়তের শিক্ষাটা প্রথম আয়াতে। আমি তো এক একটা আয়াতের তাফসীর করলে 3 ঘন্টা করে লাগবে,
এই জন্য আমি সংক্ষেপে বলি। তাহলে বলেন তো আমাদের রবকে? দুই নম্বরে মালিকিন নাস, আমাদের মালিককে। এখন দেখেন একটা পেঁপে গাছ লাগাইছেন আপনি বাড়িতে, আপনার বাড়িতে আপনি পেঁপে গাছ লাগাইছেন, লাগার পরে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়েকে বলছেন এই গাছের গোড়ায় পানি দিবা। এখন আপনি গাছ লাগাইয়া আপনার স্ত্রী আপনার ছেলে মেয়েরা গাছের গোড়ায় পানি দেয়, গাছটা বড় করতেছে কে? আসতে কয় এই গাছের মধ্যে পেঁপে দিছে কে? পেঁপেটা পাকাইছে কে? হলুদ কালার করছে কে? কিন্তু দেখেন কত বড় নিমক হারাম মানুষ। গাছ লাগাইছেন আপনি, পানি ঢালছে আপনার ছেলে মেয়ে আপনার স্ত্রী, পেঁপে দিছে আল্লাহ। এখন মান্যত করে কয় প্রথম পেঁপেটা খাজা বাবা, ল্যাংটা বাবা, অমুক বাবারে দেব। আচ্ছা বলেন তো, জমি আপনার, পেঁপেলা গাছ লাগাইলেন আপনি, বড় করলো গাছ আল্লাহ, পানি ঢাললো আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে, তো এখানে ল্যাংটা বাবার ভূমিকাটা কি? কোন ভূমিকা আছে? আমাদের কুমিল্লার ভাষায় একটা কথা আছে, পা ভিজে না যা বড় কইটা তার। কথা কয় না কেন? আমার বাসা কি আপনার আন্নারা বুঝে? পা ভিজে না যা বড় কইটা, তার মানে বাপের বড় পোলা জাল কান্দে নিয়ে নদীর থেকে মাছ ধরে প্রতিদিন শীতের মধ্যে, ঘরে যখন আসে ছোট পোলারে প্রত্যেকদিন বড় কইটা দেয়, এ জীবনেও মাছ ধরতে যায় নাই। এখন বড় ছেলে বাপ মার ভয় কিচ্ছু কয় না, খাইতে যখন বসছে এবার তাকায় তাকায় দেখে আহারে এত কষ্ট করে শীতের মধ্যে মাছ ধরছে সে, আর বড় কই খায় আরেকজনে, তো কষ্টে জ্বালায় বলতেছে বাপ ভিজে না যার বড় কইটা তার। সুতরাং আমার দেশও যারা ভণ্ড, যারা ভণ্ড, যারা ভণ্ড, তারা আল্লাহর নামে মান্যত না কইরা নিজের ছেলে মেয়েরে না খাওয়াইয়া ভণ্ড পীরকে খাওয়ায়, এমন শিরকি লোক আছে না? আরে ভাই, পেঁপে দিছে আল্লাহ, আপনি নিজে ছেলে মেয়েরে নিয়ে একসাথে বসে পেঁপে খাইয়া বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন তুমি যদি আলহামদুলিল্লাহ বলো আমি তোমার নিয়ামত বাড়ায় দেব। বলার কথা না আল্লাহর কথা? আর কেমনে বুঝাইতাম নিজেরকে? আল্লাহ বলতেছে লা ইন শাকারতুম, বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন বান্দারে আমার নিয়ামত খাওয়ার পরে যদি শুকরিয়া করো আমি তোমার নিয়ামত বাড়ায় দেব, আর যদি না শুকর হও আযাব আর গজব কপালে আছে না? এখন ফেনীর ভাইরা বলেন আমাদের মালিককে? এই কথাটা আল্লাহ বলছেন কুল আউযু বিরাব্বিন নাস, সবাই কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। ইলাহিন নাস, আমাদের ইলাকে। ইলাহ শব্দের অর্থ হলো মাবুদ, গোলামি করতে হবে কার? আইন মানতে হবে কার? এই জায়গায় তো কথা কয় না কেন? এই জায়গায় কি মনোযোগ দেন। এই পৃথিবীতে আফগানিস্তান নামে একটা দেশ আছে না নাই? আফগানিস্তানের পতাকার মধ্যে এখন উড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু বুঝেন আমি কি বলতে চাই, খেয়াল করেন। আফগানিস্তানের পতাকার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? আফগানিস্তানের দেশ না আগে চালাইতো সাধারণ নেতারা, এখন চালায় হুজুররা। এই মিয়া কথা কর না, কে চালায়? বোঝা গেল হুজুররা দেশ চালাইতে পারে। আচ্ছা এখন পার্থক্যটা শুধু বলি, আগে আফগানিস্তানের টাকা চুরি হইতো, এখন আর চুরি হয় না, যার কারণে আফগানিস্তানের মোল্লারা মাত্র 2 বছরে তাদের অর্থনীতিকে সারা পৃথিবীর মানচিত্রে 3 নম্বরে নিয়ে গেছে। আমি কোথাও বানায় করতেছি না? কয় নাম্বার? কয় নাম্বার? এবার আরো মজার কথা শুনেন, যে আফগানিস্তানের জমিন আগে চাষ করতো আফিম, এখন চাষ করে ডালিম। সুবহানাল্লাহ ভাইজিয়া। তবে আমেরিকার কৃষিবিদরা সেখানে এসে গবেষণা করে বলে গেছে
এই আফগানের জমিনে আগে যে আফিমের চাষ হইতো তখন কিন্তু ডালিমের চাষ হইতো না। যেদিন থেকে আল্লাহর আইন চালু হয়ে গেছে জমিনকে উর্বর করে দিছে কে? এখন বিজ্ঞানীরা বলতেছেন এই পৃথিবীর যত জমিনে ডালিমের চাষ হয় আফগানিস্তানের জমিনের মতো ডালিমের এত রসালো এত মজাদার ডালিম এই পৃথিবীর জমিনের কোথাও নাই। আচ্ছা এই কথাটার দলিল কোরআনে আছে না নাই? আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু, দেশের জনগণ যদি আমার উপরে ঈমান আনো, তার উপরে তার উপর ওয়ালাউ আন্না আহলাল কুরআ, আহলে কুরআ মানে জনগণ, আহলে কুরআ মানে দেশের জনগণ, কাউমের জনগণ যদি আমার উপরে ঈমান আনো, ওয়াত্তাকাও আমাকে ভয় করে যদি জীবন চালাও, তাকওয়া যদি অর্জন করতে পারো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ আর জমিনের সমস্ত বরকত রহমতের দরজা আমি খুলে দিব। তাফসীর ইবনে কাসির বর্ণনা বলেন এখানে আকাশ আর জমিনের দরজার মানে হলো জমিনকে আমি ফসল ফলাবার জন্য উর্বর করে দিব, আর আকাশ থেকে সময় মতো বৃষ্টি দিয়া জমিনকে ফসল ফলাবার ক্ষমতা দিবেন কে? মোল্লারা বোধহয় ইঞ্জিনিয়ারই জানে না, আসতে কইছেন আফগানিস্তান একটা টানেল উদ্বোধন করছে। কি আমেরিকা 17 বছর চেষ্টা করছে। কয় বছর? দুর্গম পাহাড়ের ভিতর দিয়ে টানেল গেছে। এই টানেলের কারণে আফগানিস্তানের এক প্রদেশ থেকে আরেক প্রদেশে যাতায়াতের জন্য রাস্তা কমছে 302 কিলো। কয় কিলো? 302 কিলোমিটার কমছে। এখন আমেরিকা যেটা 17 বছরে পারে নাই, মোল্লারা মাত্র 1.5 বছরে টানেল উদ্বোধন করে দেখা দিছে। মোল্লার দৌড় মসজিদ না, মোল্লার দৌড় দৌড়ে কয় না, আরো দৌড়ান, আরো দৌড়ান। চুরি যদি বন্ধ করতে চান, চুরি যদি বন্ধ করতে পারেন, আমার দেশটা 1 নম্বরে যাবে কি যাবে না? তবে আমার বাংলাদেশে যদি চুরি করে সুইস ব্যাংকে নিয়ে টাকা রাখে, টাকা রাখতারে কিন্তু আরামদারে, কথা ঠিক না? আচ্ছা আপনাদের এলাকায় ইঁদুরকে কি বলেন? কথা বলে না, ইঁদুরকে কি বলেন? কুন্দুর। এটা খেয়াল করেন, জমিনে চাষ করছেন, গমের চাষ। কিসের চাষ? জমিনের মধ্যে গমের চাষ করছেন। মালিক তো চাষ করে বাড়িতে বসে বসে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ জমিনে ফসল দাও। এবার গমের গাছগুলা ছড়াগুলা পাকছে, গম কিন্তু পাকলে সোনালী কালারের হয়ে যায়। এবার জমির মালিক আসরের নামাজ পড়ছে, ওই রকম একটু জমিটা দেখে আসি। এবার জমির মালিক জমিনে যাবে, এর আগে কুন্দুর কুন্দুর নেই, কুন্দুর হইল শরীর আর কুন্দুর হইল দুইটাই মিল্লা মিল্লা চুরি করছে। মিল্লা মিল্লা চুরি করে কৃষকের জমিনের ওই ছড়াগুলা কাইটা নিয়ে নিয়া কোথায় হান্দাইছে, জমাইছে, জমায়া জমায়া সকালে বিকালে ওই গর্তের মুখের মধ্যে ইন্দুর আর ইঁদুর নিয়ে নাচানাচি করে আর কয় সুখের সংসার করছি, যেই পরিমাণ ফসল ভিতরে ঢুকাইছি আগামী 20 বছর আমাদের আর চিন্তা নাই, খামো আর ঘুমামো আর ফুর্তি করবো। কথা কি বুঝেন? ইঁদুর নিয়ে কয় ঠিক আছে, তো কয় হ্যাঁ। এবার কৃষকে যখন জমিনের মালিক যখন জমিন দেখতে গেছে, ঘুরা ঘুরা দেখতেছে আর 1 সপ্তাহ পরে কাটা যাবে, কিন্তু এক জায়গায় যায় দেখে ছড়াগুলা। এবার কয় গিরা আমার ছড়াগুলা গেল কই, খুঁজতে খুঁজতে যায় দেখে কি দেখা যায়। এবার কিন্তু বুঝা ফেলাইছে, ও সোরা সুন্নি এই জায়গায় আছে। এখন ছেলেরা টেলিফোন করছে, তাড়াতাড়ি বালতি লই আয়। কি লই আয়? বালতি দিয়ে কি দেয়? এই তো বুঝা গেছে। এখন যখন বালতি নিয়ে আইছে, বালতি দিয়া পানি যখন গর্তের মধ্যে দেওয়া শুরু করছে, ইঁদুর নিয়ে ইঁদুরিরে কয় তুমি না কইছিলা কানাডা বাড়ি বানাইলে আমাদেরকে আর কোনো কিছু স্পর্শ করতে পারবে না, এখন তো পানি আইসা ধাক্কা দিছে। এবার কয় ফসলের মার বললে আগে জান বাঁচা।
দুইটাই দিছে গর্তের মুখের দিকে দৌড়, যখন ওই দৌড় মারছে মালিক কিন্তু এমনি রাখে নাই, গর্তের সামনে আবার ইঁদুর মারার কল আছে না। এবার দুইটাই ফুট করে যায় ঢুকছে, ঢুকতে ঢুকতে ওই ইঁদুর মারার কলের দরজা বন্ধ হয়ে গেছে। এখন ফসলের জমির মালিক কলটা উপরের দিকে উঠে তাকায় কয়, এমনি মারবো না, ফেরাউনারে মারছি যেমনে ওরে মারবো হেমনে। ফেরাউনারে কেমনে মারছে ও? আস্তে কইছে। কোথায় চুবাইছে? এখানে ইঁদুরের কল নিয়ে কোথায় বানাইছে? চিল্লায় বলতে হবে কোথায়? আমার কলেজের ভাইয়েরা, এখন আর ফসল চুরির সময় নাই। সেম কায়দায় আমার দেশে যারা চুরি করে আল্লাহর কোরআনের আইন দিয়া যদি ভাত পাতা যেত, একটাও সারা পেত না, আগের কবজি থাকতো না, দেশটাও এক নম্বরে যেত কি যেত না। চিল্লায় বলো যেত কি না? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চালু হোক, আমরা কি চাই? তুমি হাত উঁচু করে আমার আল্লাহকে দেখা দাও। এই মাহফিলের দরকার আছে প্রতি বছর? আসতে কইছেন। তারা আমাকে বলছে যে মোল্লা ভাই মাহফিলটা যাতে করতে পারি আপনি একটা ব্যবস্থা করে দিয়ে যান। তো গত বছর আপনারা অনেক টাকা দিয়েছেন পকেট থেকে, আমি জানি। এখন একটু পকেটে হাত দিবেন, এখনো পকেটে হাত দিবেন, এবং বাড়ার টাকাটা রেখে বাংতি বুংতি যা আছে আমার কলিজার টুকরা যুবক গুলাকে একটু দিয়ে যাবেন, তারা যাতে প্রত্যেক বছর এই মাহফিলটার আয়োজন করতে। একটু পকেটে হাত দেবেন, সবাই পকেটে হাত দিবেন। আপনারা হাত দিলে আমিও দেওয়ার দরকার আছে না নাই? আমি না দিলে আবার কালকে সকালে মোল্লা ভাই আপনি দিচ্ছেন, এজন্য আমিও দিলাম। অল্প অল্প করে দে, তাইলে ইনশাআল্লাহ মাহফিলের খরচটা হবে কিনা? ইনশাআল্লাহ কথা দিলাম। টাইট শিডিউলের কারণে সামনের দিকে যেতে পারছি না। ভবিষ্যতে আবারও দেখা হবে অন্য কোনো মাঠে, অন্য কোনো সময়, অন্য কোনো দিন, লম্বা আলোচনা নিয়ে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক। আপনারা জানেন আমার পরে আমাদের মেহমানবৃন্দ আসবেন, তারা বক্তৃতা দিবেন, তারা